ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজকে আমরা ক্লাস 12-এর সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ নিয়ে আলোচনা করব। সেকেন্ড অর্ডার ডেরিভেটিভে আলাদা কোনো সূত্র নেই। দেখো, একবার ডেরিভেটিভ করার পর তাকে আবার পুনরায় ডেরিভেটিভ করাকেই বলা হয় সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। সেকেন্ড অর্ডার ফার্স্ট অর্ডার ডেরিভেটিভকে যেমন আমরা y কে যদি x এর রেসপেক্টে ডেরিভেটিভ করি, ডিফারেন্সিয়েটিং y with respect to x যদি আমরা করি তাহলে কি লিখতাম? তাহলে আমরা লিখতাম dy dx। এটাকে y1 আকারেও লেখা যায়, আবার এটাকে f ড্যাশ x আকারেও লেখা যায়। তেমনি এখানে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের ক্ষেত্রে এই একবার ডেরিভেটিভ হওয়ার পর আবার আমরা যদি লিখি ডিফারেন্সিয়েটিং এগেইন with respect to x, y কিন্তু নয়, y কে ডেরিভেটিভ করছি না, f ড্যাশ x কে বা y1 কে বা dy dx কে আবার x এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি with respect to x। তাহলে এখানে কি হবে? চিহ্নটা d2y dx2, মুখে বলে d2y dx2, y1 টা হয়ে যায় y2 আর f ড্যাশ x টা হয়ে যায় f ডবল ড্যাশ x। এখানে এইটাই লেখার শুধু তারতম্য, আর কিছুই নয়। এখানে আলাদা কোনো ফর্মুলা নাই। একবার ডেরিভেটিভ করব, তাকে পুনরায় আবার ডেরিভেটিভ করব, তাহলেই আমরা চলে আসব। এবার দেখো, অতি সংক্ষিপ্তে 8-এর অঙ্কটায় আসছি। কি বলছে দেখো অঙ্কটা, বলছে x equal to a cos nt plus b sin nt হলে প্রুভ করো যে prove that d2x dt square প্লাস n স্কয়ার x এটা ইকুয়াল টু 0 হবে। এটা প্রুভ করতে বলেছে। এটা হয়ে গেলে x কে t এর সাপেক্ষে তাহলে ডেরিভেটিভ করতে হবে। তাহলে প্রুভ করতে বলছে ওটা, এখানে লিখবো কি আমরা? ডিফারেন্সিয়েটিং x with respect to t। তাহলে x কে t এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে কি হয়? dx dt সমান কি হবে? a তো এর জন্য এই হলো কনস্ট্যান্ট, cos nt, cos থেকে n বেরিয়ে গেল, এই n টা বেরালো, সামনে এলো, cos কি হয়? মাইনাস সাইন হয়, তাহলে এই মাইনাসটা সামনে রাখলাম, sin nt প্লাস b যেমন আছে বসে থাকলো, sin কি হয়? cos হয়, cos nt। এবার nt কে যদি ডেরিভেটিভ করে n সামনে বেরোবে, তার মানে bn, তাই n টাকে সামনেও রাখা যেতে পারে, nb বা bn cos nt। এখানে যেমন হলো একইভাবে যাবো। আবার দেখো, ডিফারেন্সিয়েটিং এগেইন with respect to t যদি করা হয় কি হবে? d2x dt স্কয়ার সমান মাইনাস an তো আছে, sin n এর sin nt ডিফারেন্সিয়েশন cos nt। আচ্ছা, cos nt তো হলো, ঠিক আছে। এবার এখানের যে n আছে, এই nt এর ডেরিভেটিভ কি? আবার একটা n এলো, তাহলে n যদি সামনে আসে তাহলে n গুণ হয়ে n স্কয়ার হয়ে গেল। একই ভাবে এখানে কি হচ্ছে? প্লাস প্লাস নয়, দেখো cos nt ডেরিভেটিভ মাইনাস sin nt, আবার একটা n আসবে, তাহলে মাইনাস bn স্কয়ার, এই n টা ছিল, আবার একটা ভেতর থেকে n এলো, sin nt। এবার এখান থেকে মাইনাস n স্কয়ার কমন নাও, মাইনাস n স্কয়ার কমন নিলে কি আসছে? a cos nt
প্লাস বি সাইন এন টি, তাহলে মাইনাস এন স্কোয়ার, এটা কত, এইটা মানে কি এক্স, এই এক্সটা বসিয়ে দাও এখানে, তাহলে এটা এদিকে নিয়ে চলে এলে এটা প্রুভ হয়ে যাবে। therefore d2x dt স্কোয়ার প্লাস n স্কোয়ার x ইকুয়াল টু 0, প্রুভড, লিখে দেবে ব্র্যাকেটে। আচ্ছা, অতি সংক্ষিপ্তের বাকি অঙ্ক তোমরা করবে, যে অঙ্কগুলো আটকাবে সেগুলো কমেন্ট সেকশনে আমাকে জানাবে, প্রবলেম সলভিং ক্লাসে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ 12 এর মোস্ট ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। ফার্স্ট যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারের সাথে এর যে অঙ্ক 4 নম্বরের অঙ্ক প্রায়শই অর পড়ে, কিন্তু মাঝে মাঝে আবার এর অঙ্ক ইন্টিগ্রেশনের সাথেও পড়ে। তার জন্য আমাদের এখন সব চ্যাপ্টারই ভালো করে করতে হবে, তবে এই চ্যাপ্টারটা মোস্ট ইম্পর্টেন্ট। এখান থেকে পরীক্ষায় 4 থেকে 6 নাম্বার আসে, 6 থেকে 8, 4 থেকে 8 নাম্বার বলা যেতে পারে, প্রত্যেকবারে দেয়। এবার চলে এসো পেজ 318 পাতায় 2 এর 1 এর অঙ্কটা, সংক্ষিপ্ত 2 এর 1 এরটা কি বলছে, tan y ইকুয়াল টু রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স। এই অঙ্কটা কি বলেছে যে এক্স এর রেসপেক্টে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করতে, একবার ডেরিভেটিভ করব তারপর আবার ডেরিভেটিভ করব, কিন্তু ডেরিভেটিভ করার আগে ভালো করে দেখো এদিকটা কিন্তু tan y আছে। শুধু তাই নয়, আবার এইখানটা কি আছে, একটা জটিল ক্যালকুলেশন। তাই জন্য আমরা বলেছি যে ডেরিভেটিভ হচ্ছে একটা লাইন, আগের বারেও বলেছিলাম ডেরিভেটিভ একটা লাইন, তার আগে যদি সিম্পলিফিকেশন করা যায় আগে সিম্পলিফিকেশন করে নেব, তারপরে তো যদি সিম্পলিফিকেশন করা যায় করতেই হবে। তাহলে এখানে সুবিধার জন্য পুট করে নাও, পুট x ইকুয়াল টু tan থিটা, তাহলে tan থিটা পুট করে নাও, তাহলে কি হচ্ছে tan y যেমন আছে থাকলো, এদিকে কি হচ্ছে রুট ওভার অফ 1 প্লাস tan স্কোয়ার থিটা মাইনাস 1 বাই নিচেটা কি হবে tan থিটা। এবার ভালো করে দেখো 1 প্লাস tan স্কোয়ার থিটা মানে কত, sec স্কোয়ার থিটা, সেখান থেকে রুটটা উঠে যাচ্ছে, তাহলে কি বেরোবে sec থিটা মাইনাস 1 বাই tan থিটা। এবার পাশে করছি, sec থিটা মানে কত, sec থিটা মানে 1 বাই cos থিটা মাইনাস 1, tan থিটা মানে কি sin থিটা বাই cos থিটা। দেখো যদি উপরে লসাগু cos থিটা হয় নিচে লসাগু cos থিটা, তাহলে এখানে লসাগু কেটে গেলে হচ্ছে 1 মাইনাস cos থিটা বাই sin থিটা। এবার এখান থেকে সিম্পলিফিকেশন করতে হবে, দেখো এরপর 1 মাইনাস cos থিটা মানে কত, 1 মাইনাস cos থিটা মানে হচ্ছে 2 অংশকোণের ফর্মুলা, 2 sin স্কয়ার থিটা বাই 2, আর sin থিটার তো একটাই ফর্মুলা অংশকোণে, 2 sin থিটা বাই 2 ইনটু cos থিটা বাই 2, তাহলে 2 2 কেটে গেল, একটা sin থিটা কাটলো, তাহলে কি পড়ে থাকছে, এখানটা লিখলে tan থিটা বাই 2, তোমরা পরপর লিখবে, এখানে বোর্ডের শর্টের জন্য এখানে আমি লিখছি tan y ইকুয়াল টু, তাহলে এটা, তাহলে tan y ইকুয়াল টু হচ্ছে tan থিটা বাই 2, বা তাহলে y ইকুয়াল টু কত, tan মনে মনে কেটে গেল, y ইকুয়াল টু তাহলে থিটা বাই 2, থিটা মানে কত, থিটা মানে হচ্ছে x ইকুয়াল টু যদি tan থিটা হয় তাহলে থিটা ইকুয়াল টু tan ইনভার্স x, তাহলে থিটার জায়গায় আমি হাফ থিটা বাই 2 এর এই হাফটা লিখলাম, থিটার জায়গায় এবার বসাচ্ছি tan ইনভার্স x। এবার লেখো যে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x কি হবে, আমরা কিন্তু থিটার রেসপেক্টে দুম করে ডেরিভেটিভ করব না, x এর x দিয়েছে, থিটাটা আমরা ধরেছিলাম, যা ইচ্ছা ধরতে পারি, কিন্তু ডেরিভেটিভ করার আগে যেটাই চেয়েছে তাতে ফিরিয়ে দিতে হবে। ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x কি হবে, পাঁচটায় করছি, এখানটা করছি, দেখো
y1 বা dy dx যাই ইচ্ছা বলি না কেন ইকুয়াল টু কত হবে হাফ তো থাকলো tan ইনভার্স x এর ডেরিভেটিভ কত 1/1 প্লাস x স্কয়ার। আচ্ছা এরপর কি হবে y2 কত হবে আবার লিখবে এখানে ডিফারেন্সিয়েটিং এগেইন উইথ রেসপেক্ট টু x এই লাইনটা লিখবে এখানে লাইন লিখবে লিখে নেবে হাফ তো থাকলো 1 প্লাস x স্কয়ার তাহলে নিচেটার u বাই v ফরম্যাটে ডেরিভেটিভ করছি নিচেটার হোল স্কয়ার চলে আসে 1 প্লাস x স্কয়ার রইলো তার হোল স্কয়ার উপরটার ডেরিভেটিভ কত উপরটার ডেরিভেটিভ হচ্ছে 0 নিচেটা ফিক্সড তাহলে ফার্স্টের পোরশনটা 0 চলে এলো মাইনাস উপরটা ফিক্সড নিচেটার ডেরিভেটিভ কত নিচে 1 এর ডেরিভেটিভ 0 x প্লাস x স্কয়ারের ডেরিভেটিভ 2x তাহলে এইটা পড়ে থাকলো তাহলে কি আসছে হাফ মাইনাসটা বাইরে বের করলাম 2x ইনটু হাফ ইনটু 2x বাই 1 প্লাস x স্কয়ারের হোল স্কয়ার তাহলে 2 কাটলো তাহলে মাইনাস x বাই 1 প্লাস x স্কয়ারের হোল স্কয়ার আমরা এরপর 2 এর থেকে 4 এরটা হোমওয়ার্ক হিসেবে করব এটা একটু হিন্ট দিয়ে রাখি বোথ সাইড লগ নেবে লগ নেওয়ার পর সিম্পলিফাই করবে তারপর ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ তারপর সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করে এটাকে দেখাবে এরপর আমরা চলে আসছি 3 এর 4 এর অঙ্কটা 3 এর 4 এর অঙ্কটা কি বলছে বলছে x equal to e to the power t y equal to sin t বলছে যে t equal to pi by 2 তে y2 জিজ্ঞাসা ছিল y2 নির্ণয় করো t equal to pi by 2 তে y2 জিজ্ঞাসা ছিল মানে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা কি হবে ভালো করে দেখো t আছে তাহলে x কে ফার্স্টে t এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে লিখে ফেলবে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু t কি হবে dx dt সমান e টু দি পাওয়ার t এর ডেরিভেটিভ e টু দি পাওয়ার t হবে আচ্ছা নেক্সট এদিকেও লিখবে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু t dy dt কত হবে sin t এর ডেরিভেটিভ cos t এবার দেখো dy dx কত হবে dy dt by dx dt এটা আমরা ফার্স্ট চ্যাপ্টারে শিখে এসেছি তাহলে dy dt মানে কত cos t by e to the power t e to the power t টা যদি উপরে চলে যায় e to the power minus t into cos t এখান পর্যন্ত আগের চ্যাপ্টার হিসেবেই হলো এর পরবর্তীটাই হচ্ছে দেখার ব্যাপার লিখবে ডিফারেন্সিয়েটিং উইথ এগেইন উইথ রেসপেক্ট টু x x এর রেসপেক্টে কিন্তু ডেরিভেটিভ করছি এখানে t এর রেসপেক্টে ডেরিভেটিভ করলাম তারপর dy dx করেছি এখানে x এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি কি আসবে দেখো ভালো করে d2y dx2 আচ্ছা এটা ডেরিভেটিভ কি হবে u into v ফরম্যাটের ডেরিভেটিভ ফার্স্টে আমি করছি e to the power minus t এর ডেরিভেটিভ minus e to the power minus t cos t ফিক্সড হয়ে থাকলো তারপর কি হচ্ছে প্লাস e to the power minus t হয়ে থাকলো cos t এর ডেরিভেটিভ কত minus sin t তাহলে এখানটা মাইনাস করে দিচ্ছি sin t হলো কিন্তু এখানে কাকে ডেরিভেটিভ করছি t কে কিন্তু ডেরিভেটিভ করতে কাকে বলেছে x এর রেসপেক্টে তাহলে এইটা তো ব্র্যাকেটে থাকলো তার সাথে কি গুণ হবে তার সাথে গুণ হবে dt dx কারণ এখানে আমি t এর ডেরিভেটিভ করেছি t এর রেসপেক্টে ডেরিভেটিভ করেছি
কিন্তু বলছে x এর রেসপেক্টে করছে, তাই জন্য t কে x এর রেসপেক্টে ডেরিভেটিভটির গুণফলটা এখানে এটা করতে হলো। তাহলে দেখো dt dx মানে কত, dx dt মানে e টু দি পাওয়ার t, dt dx মানে 1 বাই e টু দি পাওয়ার t। এই মাইনাসটা যদি কমন নিয়ে নিই আর e টু দি পাওয়ার মাইনাস t টা যদি কমন নিয়ে নিই, কি পড়ে থাকলো cos t প্লাস sin t, আর dt dx মানে হচ্ছে 1 বাই e টু দি পাওয়ার t, তার মানে e টু দি পাওয়ার মাইনাস t উল্টে যাচ্ছে, e টু দি পাওয়ার মাইনাস t হয়ে গেল। এবার এই e টু দি পাওয়ার মাইনাস t, e টু দি পাওয়ার মাইনাস t, e টু দি পাওয়ার মাইনাস 2t। এবার কি বলছে t ইকুয়াল টু পাই বাই 2 তে y2 কত, তাহলে এদিকটা করছি therefore at t equal to pi by 2 d2y dx2 কত হবে, t equal to pi by 2 তে বসিয়ে দাও। তাহলে e টু দি পাওয়ার মাইনাস একটা আছে সামনে, মাইনাস e টু দি পাওয়ার 2 ইনটু t এর ভ্যালু পাই বাই 2। আচ্ছা, তারপর ব্র্যাকেটে কি cos পাই বাই 2, cos পাই বাই 2 তোমরা লিখবে cos পাই বাই 2 প্লাস sin পাই বাই 2। আচ্ছা, cos পাই বাই 2 এর ভ্যালু কত, cos পাই বাই 2 মানে cos 90, cos 90 মানে 0। আমি একবারে লিখে দিচ্ছি, কিন্তু এই লাইনটা লিখবে আগে cos পাই বাই 2 প্লাস sin পাই বাই 2। আর sin পাই বাই 2 এর ভ্যালু কত, sin 90 এর ভ্যালু হচ্ছে 1। তাহলে কি হলো 2 2 কেটে গেল, e টু দি পাওয়ার মাইনাস পাই, এটাই आंसर। দেখো না 3 এর 4 এরটা 6 এর 2 এর অঙ্কটা দেখো, এই চ্যাপ্টারের বেশিরভাগ অঙ্ক এই জাতীয় অঙ্ক, y ইকুয়াল টু এরকম দেওয়া আছে, প্রুফ করতে বলছে কিছু একটা, এই জাতীয় কিছু। এই চ্যাপ্টারের মোস্ট অঙ্ক এই ধরনের, আর এই অঙ্কগুলো ইম্পর্টেন্ট। দেখো y ইকুয়াল টু টু দি পাওয়ার x ব্র্যাকেটে sin x প্লাস cos x, prove that d2y dx2 minus 2 dy dx plus 2y equal to 0, এটা প্রমাণ করতে বলছে। তাহলে কিভাবে করবে, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x, এই লাইনটা লিখে ফেলবে, আমি আর বারবার লিখছি না। therefore dy dx, আচ্ছা u ইনটু v ফরম্যাটের ডেরিভেটিভ, e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ e টু দি পাওয়ার x, ভেতরেরটা ফিক্সড। আচ্ছা, প্লাস e টু দি পাওয়ার x ফিক্সড, ভেতরেরটা ডেরিভেটিভ, sin x এর ডেরিভেটিভ কত cos x। আচ্ছা, cos x এর ডেরিভেটিভ কত মাইনাস sin x হলো। এবার দেখো, এবার সিম্পলিফিকেশন করে নাও, e টু দি পাওয়ার x টা কমন নিয়ে নাও, e টু দি পাওয়ার x যদি কমন নাও, ভালো করে দেখো ব্র্যাকেটে কি থাকছে sin x প্লাস cos x প্লাস cos x মাইনাস sin x, তাহলে sin x আসছে, আর cos x কত হচ্ছে 2 cos x, তাহলে 2 টা বাইরে এখানে লিখলাম cos x ডাইরেক্ট লিখলাম। আচ্ছা, এবার একে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে x এর রেসপেক্টে, ডিফারেন্সিয়েটিং again with respect to x, কি হবে d2y dx2 equal to 2 e to the power x এর ডেরিভেটিভ e to the power x cos x fixed প্লাস 2 টা তো পড়ে থাকলো, e to the power x টা ফিক্সড হয়ে পড়ে থাকলো, cos x এর ডেরিভেটিভ মাইনাস sin x, প্লাসটা মাইনাস করে দিলাম sin x। এবার দেখো এখানে কি বলছে LHS, এবার LHS এ আমরা যদি বসিয়ে দিই LHS ইকুয়াল টু, LHS টা কি টকো d2y dx2 minus 2 dy dx plus 2y, এটা সমান নিচে দেবে, এখানে আমি পাশে দিয়ে দিচ্ছি বা নিচেই দিচ্ছি। দেখো d2y dx2 মানে কি, এই পুরোটা 2 e to the power x cos x minus 2 e to the power x sin x
এবার মাইনাস টু ডিওয়াই ডিএক্স, টু ডিওয়াই ডিএক্স মানে কি, দুই দুগুণে 4 হয়ে যাচ্ছে এখানে, মাইনাস 4 ই টু দি পাওয়ার এক্স cos x প্লাস 2y, y মানে তো এটা, এবার 2টা তার সাথে গুণ করে দাও, 2 ই টু দি পাওয়ার x sin x প্লাস 2 ই টু দি পাওয়ার x cos x। এবার দেখো কি হচ্ছে, 2 ই টু দি পাওয়ার x cos x এইদিকে, আর এদিকে প্লাস 2 ই টু দি পাওয়ার x cos x কি হচ্ছে 4 ই টু দি পাওয়ার x, তাহলে এই দুটোর সাথে কে কাটলো, এই যে মাইনাস 4 ই টু দি পাওয়ার x cos x, আর এখানে প্লাস 2 ই টু দি পাওয়ার x sin x এর সাথে কাটছে মাইনাস 2, এগুলো কেটে 0 হয়ে গেল। দেখো কোন সময় আমরা এই LHS টা পুট করে RHS আনবো, আবার কোন সময় অঙ্কে সুবিধার্থে দেখবে এমন হয়ে যাবে যে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করলেই এই ধরনের জিনিস পুরোপুরি পেয়ে যাবে, সেখানে পুট করা LHS টা পুট করার দরকার নেই, এই এখান থেকেই RHS পেয়ে যাবে, LHS টা লেখার দরকার নেই। এরকম অঙ্কে আমরা পরবর্তীতে আসছি। অঙ্কটা দেখো 14 দুয়েরটা কি বলছে, y equal to sin inverse x by root over of 1 minus x square হলে prove করো 1 minus x square d2y dx2 minus 3x dy dx minus y equal to 0। এটা কিভাবে করা যাবে, দেখো ফার্স্টে বজ্রগুণ করে দাও, root over of 1 minus x square into y equal to sin inverse x লেখা যায়। এবার ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x লিখে ফেলবে। আচ্ছা ফার্স্টে এটাকে ফিক্সড রাখছি, u ইনটু v ফরম্যাটে 1 মাইনাস x স্কয়ার কে ফিক্সড রাখলাম, y টা ডেরিভেটিভ করলে কি হবে x এর রেসপেক্টে dy dx বা dy dx এখানে আছে দেওয়া, y1 বা y2 থাকলে আমরা সেইভাবে লিখতাম, dy dx হলো প্লাস, এবার y ফিক্সড এটার ডেরিভেটিভ কত, root x এর ডেরিভেটিভ 1/2 root x, তাহলে root of 1 minus x square এর ডেরিভেটিভ 1/2 root over of 1 minus x square, 1 এর ডেরিভেটিভ 0, minus x square এর ডেরিভেটিভ কত minus 2x, 2 কাটলো, আর y টা ফিক্সড, y ফিক্সড হয়ে বসে আছে, sin inverse x এর ডেরিভেটিভ কত 1/√1 minus x square। আগের চ্যাপ্টারের সূত্রগুলো ভালো করে মনে রাখবে, তার সাথে ত্রিকোণমিতির কিছু ফর্মুলা, তাহলে আর ডেরিভেটিভ আটকাবে না। এবার √1 minus x square দিয়ে এদিকে বজ্রগুণ করছি, বা বোথ সাইড √1 minus x square দিয়ে গুণ করছি, তাহলে কি হবে, এই রুটটা উঠে যাবে, 1 minus x square হয়ে গেল dy dx মাইনাস উপরে আছে x, নিচে 1 minus x square তার সাথে গুণ হয়ে 1 minus x square টা কেটে যাবে, ইনটু y পড়ে থাকলো xy, আর এদিকে পড়ে থাকলো 1, বোথ সাইড √1 minus x square দিয়ে মাল্টিপ্লাই করলাম, ব্যাস এখান পর্যন্ত হলো। আবার ডিফারেন্সিয়েটিং এগেইন উইথ রেসপেক্ট টু x লিখে ফেলবে, বা এটাকে 1 নাম্বার নাম দিয়ে, ফার্স্টে কি 1 minus x square টাকে ফিক্সড রাখলাম, dy dx এর ডেরিভেটিভ কত d2y dx2 হয়ে গেল। নেক্সট কি হবে, প্লাস 1 minus x square এর ডেরিভেটিভ কত minus 2x, তাহলে প্লাসটা মাইনাস হয়ে গেল, minus 2x dy dx টা ফিক্সড। আচ্ছা এবার দেখো minus xy আছে, তাহলে এটাকে কিভাবে ডেরিভেটিভ করব, x এর ডেরিভেটিভ করলে x মানে হচ্ছে x এর ডেরিভেটিভ 1 into y প্লাস y এর ডেরিভেটিভ কত dy dx, x টা ফিক্সড, x into dy dx, আর 1 এর ডেরিভেটিভ তো 0 x এর রেসপেক্টে, তাহলে কি আসছে 1 minus x square d2y dx2
দেখো এখান থেকে দেখো মাইনাস প্লাস প্লাস মাইনাস মাইনাস এক্স ডিওয়াই ডিএক্স হচ্ছে, সেটা এখানে এর সাথে যোগ হয়ে গিয়ে হচ্ছে 3x dy dx minus y equal to 0 প্রুফড। পাশে প্রুফড লিখে দেবে। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে আমাদের আর এলএইচএস টা টুকতে হলো না, ডাইরেক্ট অঙ্কটার মধ্যে চলে গেল। বেশ, যদি অঙ্ক এই মেথডে হয়ে যায় এই মেথডেই করার চেষ্টা করবে, যদি একান্ত না হয় আগেরটা যেমন করলাম যে এলএইচএস টা টুকলাম আর এইচএস আনলাম সেইভাবে করবে। 16 অঙ্কটা দেখো কি বলছে, y tan ইনভার্স x তার হোল স্কয়ার হলে প্রুফ দ্যাট 1 plus x squared এর হোল স্কয়ার y2 plus 2x 1 plus x squared into y1 minus 2 equal to 0। এটা কিভাবে প্রুফ করা যায়? ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x, এখানে ফার্স্টে কিছু সিম্পলিফাই করা যাবে না, তাহলে একবারই ডেরিভেটিভ করবে। देयरफॉर আচ্ছা এখানে y1 y2 দিয়ে দিয়েছে, তাই জন্য এখানে y1 y2 দিয়ে দেব আমরা। y1 equal to tan ইনভার্স x এর জন্য এই যে 2 আছে, তাই জন্য কি হলো 2 tan ইনভার্স x into tan ইনভার্স x এর ফর্মুলা কি, ডেরিভেটিভ 1/1 plus x square। এবার দেখো এইটা গুণ করে দাও বজ্রগুণ, তাহলে 1 plus x square into y1 2 tan inverse x। নেক্সট কি করবে? নেক্সট দেখো বোথ সাইড হোল স্কয়ার করে দাও, 1 plus x square তার হোল স্কয়ার y1 এটারও হোল স্কয়ার হবে ইকুয়াল টু 4 tan ইনভার্স x এর হোল স্কয়ার। ভালো করে দেখো tan ইনভার্স x এর হোল স্কয়ার মানে কি y, তাহলে পরের লাইনে একই লাইনটুকে তোমরা 4y স্কয়ার পুট করে দাও, সরি 4y পুট করে দাও tan ইনভার্স x এর হোল স্কয়ার জায়গায়, আমি এখানে করছি 4y স্কয়ার হয়ে গেল, y হয়ে গেল, y মানে tan ইনভার্স x এর হোল স্কয়ার, তাই জন্য y হলো। এবার কি করব? এবার আবার ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x, কি হচ্ছে 1 plus x স্কয়ার তার হোল স্কয়ারটাকে ফিক্সড রাখলাম। আচ্ছা y1 এর হোল স্কয়ার এটা ডেরিভেটিভ করলে কত হবে 2y1। আচ্ছা y1 এর ডেরিভেটিভ এবার কত y2 মানে 2y dx2 প্লাস এইটা ডেরিভেটিভ হয়েছে, এটা ডেরিভেটিভ বাকি, এটা ডেরিভেটিভ কি হবে 1 plus x স্কয়ার ইনটু আবার ভেতরেরটা ডেরিভেটিভ কত 2x আর y1 এর স্কয়ারটা ফিক্সড, এদিকটা কত হচ্ছে 4 y এর ডেরিভেটিভ y1। ভালো করে লক্ষ্য করো যে এখান থেকে 2 2 4 থেকে 2 কেটে যাচ্ছে, একটা করে 2 কাটছে, পরে গিয়ে এখানে 2y1 থাকছে। আবার লক্ষ্য করো এখানে y1 আছে, এখানে y1 স্কয়ার থেকে একটা y1 আর এখানে y1 কেটে যাচ্ছে, তাহলে y1 গুলো 2y1 সব থেকে কমন নিয়ে কেটে যাচ্ছে, যেটা পড়ে থাকছে সেটা এদিকে এনে আমি লিখছি 1 plus x স্কয়ার এর হোল স্কয়ার y2 2y1 কেটে গেছে প্লাস 2টা কেটে গেছে 1 plus x স্কয়ার x। আচ্ছা এখানে একটা 2 আছে, 2 আছে এখানে, এই 2টা কেটেছে, একটা y1 আছে ইকুয়াল টু 2 বা এখানে -2 ইকুয়াল টু 0। আচ্ছা x টাকে সামনে যেমন আছে x টাকে সামনে এভাবে লিখতে পারো, দেখো এটা সেম ঠিক আছে, শুধু x টা এখানে লিখেছি, x টা এখানে লিখলেও হবে। তাহলে এটা প্রুফ লিখে দাও। কত নম্বর অঙ্কটা দেখো কি বলছে, y equal to e to the power m sin inverse x হলে প্রুফ দ্যাট 1 minus x square d2y dx2 minus x dy dx equal to m square y। এটা প্রুফ করতে বলছে, কিভাবে প্রুফ করব? আচ্ছা ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x লিখে ফেলবে, তাহলে কি হবে dy dx equal to e to the power সামথিং থাকলে সেটা থেকে যায় m sin inverse
x, এবার এখানে m sin ইনভার্স x, m তো কনস্ট্যান্ট তাই এখানে m বসলো, sin ইনভার্স x এর ডেরিভেটিভ কি 1 বাই রুট ওভার অফ 1 মাইনাস x স্কয়ার। এবার 1 রুট ওভার অফ 1 মাইনাস x স্কয়ার দিয়ে গুণ করে দাও, 1 মাইনাস x স্কয়ার dy dx ক্রস মাল্টিপ্লিকেশন হচ্ছে, m কে সামনে রাখলাম e টু দি পাওয়ার m sin ইনভার্স x। এবার ভালো করে বোঝো যে e টু দি পাওয়ার m sin ইনভার্স x মানে কি 1, তাহলে পরের লাইনে সব সেম রেখে এখানে কি পুট করে দেবে y পুট করে দাও, m y বা m into y। এবার এই দিকে তাকাও, যেটা বলছে এখানে রুট নেই, বা এখানে সুবিধার জন্য আমি কি করছি বোথ সাইড স্কয়ার করে দাও, তাহলে কি হচ্ছে রুটটা উঠে যাচ্ছে 1 মাইনাস x স্কয়ার dy dx তার হোল স্কয়ার, আর এখানে m স্কয়ার y স্কয়ার হলো। এবার ডিফারেন্সিয়েটিং এগেইন উইথ রেসপেক্ট টু x, আবার ডিফারেন্সিয়েট করছি, দেখো 1 মাইনাস x স্কয়ারটাকে আগে ফিক্সড রাখছি, dy dx এর হোল স্কয়ারটাকে যদি ডেরিভেটিভ করি তাহলে কি আসছে 2 ইনটু dy dx, dy dx এর ডেরিভেটিভ কি আবার d2y dx2 প্লাস 1 মাইনাস x স্কয়ারের ডেরিভেটিভ কত মাইনাস 2x dy dx এর হোল স্কয়ার ফিক্সড ইকুয়াল টু m স্কয়ার ইনটু 2y, y এর ডেরিভেটিভ আবার y1। দেখো 2y1, আচ্ছা y1 এখানে যেহেতু dy dx দিয়ে সব জায়গায় দিয়েছে তাই জন্য y1 দেবে না, dy dx ই দেবে, 2 dy dx। দেখো 2 dy dx, 2 dy dx দুটোর মধ্যে একটা, আর 2 dy dx সব জায়গায় কমন, তাহলে একটা করে 2 dy dx কমন নিতে কেটে দিলে যেগুলো থাকছে সেগুলো হচ্ছে 1 মাইনাস x স্কয়ার d2y dx2 মাইনাস x dy dx equal to m স্কয়ার 2 dy dx কেটে গেছে y। দেখো প্রুফ হয়ে গেল। এখানে প্রত্যেকটা অঙ্ক এই জাতীয়ই বেশিরভাগ অঙ্ক, তোমরা এই অঙ্কগুলো প্রত্যেকটা করতে থাকো, আর যেগুলো আটকাবে সেগুলো কমেন্ট বক্সে লেখো, আমরা সব প্রবলেম সলভিং ক্লাসে আলোচনা করব। আর কারোর যদি কিছু প্রবলেম হয় বা মনে হয় এই নম্বরের সাথে যোগাযোগ করতে পারো। যারা নতুন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। জিকে 4-3 এর অঙ্কটা দেখো, বলছে যে y equal to a e to the power t root 2 plus b e to the power minus t root 2 এবং x equal to sin t হলে prove that 1 minus x square y2 minus x y1 equal to 2y। এটা 5 নম্বরের অঙ্ক, 4 নম্বর হিসাবে করতে পারে। তাহলে কি করবে, ফার্স্ট ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু কার রেসপেক্টে ডিফারেন্সিয়েট হবে, t এর রেসপেক্টে, t লিখে দেবে, লিখছি না এখানে। তাহলে dy dt ইকুয়াল টু কত হবে root 2a e to the power t root 2, এখানে মাইনাসটা হলো root 2b e to the power minus t root 2, আর এখানে যদি x কে ডিফারেন্সিয়েট করা হয় dx dt তাহলে কত হচ্ছে cos t sin t ডেরিভেটিভ cos t। তাহলে আমাকে ফার্স্ট y1 পেতে হবে, y1 মানে কত dy dx মানে কত dy dt বাই dx dt। এবার dy dt মানে উপরে যেটা আছে বসে গেল, root 2 টা কমন নিয়ে বসাচ্ছি, তাহলে কি থাকছে a e to the power t root 2 minus b e to the power minus t root 2, আর dx dt মানে হচ্ছে
cos t y1 তো গেল এটা। এবার ভালো করে লক্ষ্য করো যে এখানে y আর x এর ভ্যালুটা বসিয়ে দিতে হবে। তাহলে y1 স্কয়ার কত হচ্ছে, কেন করছি y1 স্কয়ার পরে বলছি, আগে কি করছি দেখো। √2 টা কি হলো 2 হয়ে গেল, এটা কি হচ্ছে a e টু দি পাওয়ার t√2 মাইনাস b e টু দি পাওয়ার মাইনাস t√2 তার হোল স্কয়ার বাই cos স্কয়ার t। এবার ভালো করে বোঝো, y মানে হচ্ছে a e টু দি পাওয়ার t√2 প্লাস b e টু দি পাওয়ার 2√2। তাহলে এখান থেকে যদি আমি বলি তাহলে এটার হোল স্কয়ার মানে কত আসছে, এখান থেকে আসছে দেখো a e টু দি পাওয়ার t√2 মাইনাস b e টু দি পাওয়ার মাইনাস t√2 এটার হোল স্কয়ার মানে আমি লিখতে পারি a e টু দি পাওয়ার t√2 প্লাস b e টু দি পাওয়ার মাইনাস t√2 তার হোল স্কয়ার মাইনাস 4 জায়গায় হচ্ছে না, আগে লাইনে দেখো লিখবে মাইনাস 4 a e টু দি পাওয়ার t√2 ইনটু b e টু দি পাওয়ার মাইনাস t√2 ইকুয়াল টু, ভালো করে বোঝো, a এই যে ভেতরেরটা পেলে প্লাস দেওয়া সেটার মান কত y, তাহলে এর ভেতরেরটার জায়গায় কি লিখলাম y স্কয়ার লিখলাম মাইনাস 4ab। এবার দেখো e টু দি পাওয়ার t√2 মাইনাস t√2 হয়ে যাবে সূচকের নিয়মে, তাহলে e টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে a এর ভ্যালু কত পেলাম y স্কয়ার মাইনাস 4ab। তাহলে y স্কয়ার মাইনাস 4ab টা আমি মাথায় বসিয়ে দিচ্ছি, y স্কয়ার মাইনাস 4ab বসিয়ে দিলাম। cos স্কয়ার t মানে 1 মাইনাস sin স্কয়ার t, 1 মাইনাস sin স্কয়ার t মানে 1 মাইনাস x স্কয়ার। এবার তোমরা কি করবে বাকিটা, তাহলে 1 মাইনাস x স্কয়ার বজ্র ক্রস মাল্টিপ্লিকেশন হয়ে গেল y1 স্কয়ার ইকুয়াল টু y স্কয়ার মাইনাস 4ab। এটা থাকলো। এবার এটাকে তো আগের অনেকগুলো করেছো, এইখান থেকে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করে তোমরা এবার এইটা প্রুফ করে দেখাবে কমেন্ট সেকশনে। আচ্ছা আজকে এই পর্যন্তই। নেক্সট ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করো আমাদের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ।